বাবা টানা রিক্সা করে তার পরিবারকে সাথে নিয়ে যাচ্ছেন। বাবা মুখে হাত দিয়ে সংসারের কথা ভেবে যাচ্ছে। গেটে ঢোকার মুখে এরম 8টি মুখমণ্ডল দেখতে পাওয়া যাবে। ডান দিকে 4টি, বাঁ দিকে 4টি। উদ্বোধন হচ্ছে। এটা তো আমাদের উদ্বোধন হবে, মহাত্মার যে উদ্বোধন করবেন, ভার্চুয়াল উদ্বোধন করবেন। আচ্ছা আচ্ছা। মেয়ে বিদায়ের সময় শ্বশুরবাড়ি যখন যাবে তখন বাবা তাকে বিদায় দিচ্ছে। এখানে দেখতে পারবেন বাবা তার ছেলেকে মেয়েকে জুতো পরাচ্ছে ছোটবেলায়, এই যে জুতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আমরা এসেছি সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি পুজো প্যান্ডেলে। আর এই বছরে এদের থিম হচ্ছে বাবাকে নিয়ে। বাবারা কতটা স্যাক্রিফাইস করে সংসারের প্রতি। বাবা তার ছেলে তার মেয়েকে বিভিন্নভাবে মানুষ করে এবং মানুষ করে বাবা এক সময় বুড়ো অবস্থায় হয়, সেটাকে এখানে ফুটিয়ে তুলেছে। বাবা ছেলের মধ্যে একতা মিল সেটাকেই দেখিয়েছে। বাবা রিক্সা চালাচ্ছে মাকে নিয়ে আর লক্ষ্মী সরস্বতীকে নিয়ে। কি সুন্দর দেখো, রং কমপ্লিট হচ্ছে। এই যে দাদারা রং করছে, শিল্পীরা। ঠাকুরটার মুখটা দেখো, অসাধারণ লাগছে। আর টানা রিক্সা এখন তো দেখাই যায় না, টানা রিক্সা। বাবা টানা রিক্সা করে মাকে নিয়ে যাচ্ছে। আর তার নিচে হচ্ছে তার ছেলে। বন্ধুরা, তোমরা এই পুজো প্যান্ডেলে আসবে কি করে? যারা শিয়ালদা হাওড়া থেকে আসতে চাও তারা সোদপুর স্টেশনে নামবে। সোদপুর স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে পানশিলার অটো ধরবে। পানশিলার অটো ধরেই পানশিলা পোস্ট অফিসে বলবে, পোস্ট অফিস পানশিলা পোস্ট অফিস যাবে। তোমাদের অটো ভাড়া নেবে 10 টাকা। পোস্ট অফিসের সামনে নামিয়ে দেবে। পোস্ট অফিস থেকে পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট লাগবে এই ঠাকুরবাড়ি পুজো প্যান্ডেল। যারা যারা ব্যারাকপুর থেকে আসতে চাও তারা ব্যারাকপুর কিংবা পলতা, ইছাপুর, নৈহাটি থেকে আসতে চাও তারা সোদপুরে নামবে। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা 4 নম্বরের দিকে আসবে। 4 নম্বর প্ল্যাটফর্মের থেকে নেমে তোমরা অটোতে ধরবে। অটো করে তোমরা পানশিলা পোস্ট অফিস মোড় নামবে। পানশিলা পোস্ট অফিস মোড়ের থেকে নেমেই একটুখানি পায়ে হেঁটে এই পানশিলা ঠাকুরবাড়ি পুজো প্যান্ডেল। তোমরা যদি অটো করে আসো, এই যে পানশিলা পোস্ট অফিসের বোর্ড সামনে, এই যে মোড়টা দেখছো, এই মোড়টা থেকে একটু এগিয়ে ঠাকুরবাড়ির পাশেই একটু গিয়েই ঠাকুরবাড়ির পুজো প্যান্ডেল। আর এই দিকে সোজা চলে গেলে খদ্দা পড়ছে, রহরা বাজার পড়ছে। আর এই হচ্ছে পানশিলা মোড়। এখানে পুরো প্যান্ডেলে, সারা প্যান্ডেলে বাবাকে ফুটিয়েছিলেন মা। বাবাকে এখানে ফুটিয়ে চলেছে শ্রী চরণেশ্বর বাবা। এখানে বাবাকে ফুটিয়ে তুলেছে কারণ আমাদের সংসারে মা, বাবা, ছেলে, মেয়ে এই 4 জনকে নিয়ে সংসার। তারপরে ছেলের বিয়ে গেলে তার বউ, বাচ্চা। কিন্তু বাবার কথা কজন মনে রাখে? আগে বলুন, বাবার কথা কজন মনে রাখে? মাকে তবু সবাই কথা ভাবে, মা সবসময় একটু হাইলাইট হয়, কিন্তু বাবাকে ভুলেই যায়। বাবা এতটা কাজ করে সংসার চালিয়ে তার ছেলে মেয়েকে মানুষ করে, তার ছেলে মেয়েকে বড় করে, সারা জীবন বড় করে, বয়স বুড়ো হয়ে যায়, শেষ পর্যন্ত হয়, তাও শেষ পর্যন্ত লাস্ট জীবন পর্যন্ত তার ছেলে মেয়েকে আগলে রাখে। কিন্তু বাবার কথা কজন মনে রাখে? সেই বাবাকেই এই বছরে পানশিলা ঠাকুরবাড়ি পুজো প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে যে বাবা আমাদের সংসারে কতটা প্রধান, সেটাকেই এই সাইকেলের রিং, সাইকেলের নাট বল্টু, সাইকেলের স্ক্রু, সাইকেলের সমস্ত পার্ট দিয়ে এখানে বানিয়েছে একটা কি সুন্দর একটা মডেলকে।
এটাই সামনেই দেখতে পারবে ফ্রন্টে তোমরা। কেন পারবি না? পারবো কাজ করতে। আর পুরোটাই লোহার উপর, লোহার পাতির উপর আছে দেখছো। আর এই লোহার চাকতিটার মধ্যে চারিদিকে লেখা আছে বাবা বাবা, দেখো তোমরা বাবা বাবা বলে লেখা আছে চারিদিকটা। এই তোমাদের সামনে নিয়ে দেখাই। সোদপুরে পানশিলা ঠাকুরবাড়ির পুজো প্যান্ডেলে এবছরের থিম হচ্ছে শ্রী চরণেশ্বু বাবা। বাবা সংসারের প্রতি কতটা স্যাক্রিফাইস, সারা জীবন ত্যাগ করে সংসারটাকে কতটা আগলে রেখেছে, নিজের ছেলে মেয়েকে তা নিজের সবটা দিয়ে কতটা আগলে রেখেছে, কতটা স্নেহ করেছে, সেটাই এবছরে এদের। উপরে দেখছো গোল রিংয়ের মতন আছে, প্রত্যেকটা ইসে গোল রিংয়ের মতন আছে দেখো। ওই দিকটা কমপ্লিট হয়েছে, ছেলে এবং তার বাবা, মেয়ে এবং তার বাবার বিভিন্ন হাত, ওই একতা দেখাতে চেয়েছে এই পুজো প্যান্ডেলে। বাবা তারা ছেলের হাত ধরার চেষ্টা করছে, বাবা মেয়ের হাত ধরে আছে, আগলে রেখেছে, সেইগুলো এই পুজো প্যান্ডেলের মাধ্যমে তোমরা বিভিন্নভাবে দেখতে পারবে। এই ঠাকুর উদ্বোধন হচ্ছে, এটা তো আমাদের উদ্বোধন হবে, মহাত্মা যে উদ্বোধন করবেন, ভার্চুয়াল উদ্বোধন করবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু হয়তো কিছু কাজ এখনো বাকি থাকবে। জনসাধারণের জন্য আপনার চতুর্থ থেকে উদ্বোধন। চতুর্থ থেকে, আচ্ছা। মোটামুটি প্যান্ডেলের কাজ কবে কমপ্লিট দেখতে পারবো ফুল? এখনো কাজ কিছু বাকি আছে, কাজ চলছে। আজকে বিশ্বকর্মা পুজোর জন্য একটু কম। আচ্ছা, সব ছুটিতে আছে বিশ্বকর্মা পুজোর জন্য। চতুর্থের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এবছর কি মানে চিন্তা ভাবনা, মানে বাবাকে নিয়েই? হ্যাঁ, এবছরে আমরা থিম শ্রী চরণেশ্বর, দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, সংসার জীবনে বাবার অবদান কতটা ফুটিয়ে তোলা হচ্ছে। আর হচ্ছে ঠাকুর তো এখানেই তৈরি হয়েছে আমাদের দুটো প্রতিমা হয়, হ্যাঁ। সাবেকি প্রতিমাটা কোনো পুজো হয় আমাদের মণ্ডপে। আচ্ছা আচ্ছা রয়েছে ওখানে, আচ্ছা আচ্ছা। ফিনিশ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে বাবা ছেলে পড়াচ্ছে, দৃশ্য ফুটিয়ে তুলে। এখানে দেখছেন বৃদ্ধ বাবা তার ছেলেকে সামনে। এখানে ছোটবেলায় বাবা তার ছেলেকে নিয়ে গাছ লাগাচ্ছে, এখানে দেখতে পারবে। এই যে ছোট ছেলে তার সহজ পাঠ হাতে বই নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে আছে, বাবা স্কুলে নিয়ে যাচ্ছে ছেলেকে, দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন বাবা তার ছেলেকে মেয়েকে জুতো পরাচ্ছে ছোটবেলায়, এই যে জুতো। এখানে দেখতে পারবেন বাবা তার ছেলে একসাথে টিভিতে কার্টুন দেখছে। এখানে দেখতে পারবেন বাবা তার মেয়েকে নিয়ে দোল খাচ্ছে। এখানে দেখছেন তার বাবা তার বাবাকে ফটোতে প্রণাম করছে। কি সুন্দর মুহূর্ত দেখো বন্ধুরা। মেয়ে বিদায়ের সময় শ্বশুরবাড়ি যখন যাবে তখন বাবা তাকে বিদায় দিচ্ছে, কি সুন্দর মুহূর্ত দেখুন। বাবার ঝাড়বাতি,
জ্বালাচ্ছে কি সুন্দর ছেলেকে নিয়ে এখানে দেখছেন যে বাবা ছেলে একই সাথে, বাবা তার মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছে ছোটবেলায়, সেই মুহূর্তকে ফুটিয়ে তুলেছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সব দেবতা। এখানে বাবাকেই দেবতা বলে সম্বোধন করছে। বিভিন্ন বাবাদের মুখ ফুটিয়ে তুলেছে। কোনো বাবা বাঙালি, কোনো বাবা শিখ, কোনো বাবা পাঞ্জাবি, বিভিন্ন বাবাদের এখানে মুখ তাদের ফুটিয়ে তুলেছে, সুন্দর মুখ ফুটিয়ে তুলেছে। দেখো পুরো প্যান্ডেল জুড়ে বাবা রিক্সা চালাচ্ছে মাকে নিয়ে আর সরস্বতী, লক্ষ্মী সরস্বতীকে নিয়ে। কি সুন্দর দেখো, রং কমপ্লিট হচ্ছে, এই যে দাদারা রং করছে শিল্পীরা ঠাকুরটার মুখ। সুন্দর মুহূর্ত দেখো, বাবা তার পরিবারকে সাথে করে টানা রিক্সা করে নিয়ে যাচ্ছে। এখন তো টানা রিক্সা দেখাই যায় না, আর এই মুহূর্ত দারুণ একটা বিষয়। এখানেও বাবাদের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এই যে বাবা কাঁধে তার মেয়েকে নিয়ে আছে, বাবার সাইকেলের মোটর বাইকের সামনে ছেলে, বাবা কোলে নিয়ে মেয়েকে আছে, মেয়ে বাবার চোখ টিপছে, চুম্বন করছে বাবা তার ছেলেকে। এরম বিভিন্ন প্যান্ডেলের সামনে এরম কাঠের বোর্ড টানানো, এরম দেখতে পারবে। প্যান্ডেলে ঢোকার মুখে এরম 8টি মুখমণ্ডল দেখতে পাওয়া যাবে। কি অদ্ভুত লাগছে, ডান দিকে 4টি, বাদিকে 4টি, আর পুরো মুখমণ্ডল স্ক্রু নাট বল্টু রিং দিয়ে বানানো, আর প্রত্যেকটা মুখমণ্ডলে যেন নৈতিকতা, সমর্থন, দায়িত্ব, স্নেহ, সহানুভূতি, সমর্থন, কর্তব্য, সাহস সমস্ত কিছু লেখা আছে। ইনিও সেই বাবা, তার পরিবারের জন্য ঝালমুড়ি ছোলা মাখা বিক্রি করছেন রাস্তায়। ইনিও সেই বাবা যে চাষাবাদ করছেন জমিতে। ইনিও সেই বাবা যিনি কুমোরের কাজ করছেন। ইনিও সেই বাবা যিনি টানা রিক্সা চালাচ্ছেন। এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি পুজো প্যান্ডেলের থিম। এখানে মাতৃ প্রতিমা, কি সুন্দর মুখমণ্ডল দেখো, কি সুন্দর লাগছে। আর পিছনে 10টি হাত, আর লক্ষ্মী সরস্বতীকে নিয়ে বসে আছেন। আর এই বছরে এদের থিম হচ্ছে শ্রী চরণেশ্বু বাবা। পুরো প্যান্ডেলে বাবার বিভিন্ন কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। যেন ভালো থেকো এবং সুস্থ থেকো।